হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার শাহানা জনু গল্প ছবি রান্নাবাটি থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি করব চিড়া ভাজা। ছোটো বড়ো সবারই খুব পছন্দ। আমরা বাহির থেকে কিনে খাই। ঘরেই যদি সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা চিড়া ভাজাটি করতে পারি, তাহলে আমরা বাহিরে কেন কিনে খেতে যাব? চিড়া ভাজা করার জন্য খুব সামান্য কিছু জিনিস দরকার। চীনাবাদাম আর 2 বাটি চিড়া আর একটি ম্যাজিক মশলার প্যাকেট, ব্যাস হয়ে যাবে খুব মজাদার মুসমুসে সুস্বাদু চিড়া ভাজা। আসুন আমরা এখন চিড়া ভাজাটি করি। প্রথমে একটি পাত্রে তেল গরম করে নিতে হবে। ছোট একটি পাত্র নেবেন যাতে করে খুব বেশি পরিমাণে তেলও নষ্ট না হয়। এরপর চা ছাঁকনি সবার ঘরেই আছে, এটাকে এখানে দিয়ে দেখুন কি সুন্দর চিড়ে হয়ে যাচ্ছে। এভাবে করে সবটুকু চিড়া ভেজে নিতে হবে। এই যে দেখুন আমাদের চিড়া ভাজা হয়ে গিয়েছে, অনেকগুলো হয়েছে, আমি অল্প কিছু নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এটার সাথে বাদাম দেব, ম্যাজিক মশলা, তেলবেলা চিড়ে ভাজা আর সাথে 1 কাপ চা। ব্যাপারটা খুবই মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বর্ষার দিনে রিমঝিম বৃষ্টি, বিকেলবেলা চিড়ে ভাজা আর সাথে 1 কাপ চা। ব্যাপারটা খুবই মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।